Hello friends, welcome to Stocks Technical NVN. আহ, আজকে আমরা যেটা দেখব যে কালকে নিফটি কিরকম ভাবে পারফর্ম করতে পারে আর আজকে কিভাবে পারফর্ম করেছিল। কালকে যেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম সেটার সাথে আজকে কোনো মিল খুঁজে পাই কিনা সেটা একবার এক ঝলক দেখে নেব। তো দেখো, কালকে আমি এখানে আলোচনা করেছিলাম যে যদি নিফটি এই 25,100 উপরে গিয়ে সাস্টেন করে তাহলে আমরা একটা বাই সাইডের ট্রেড নিতে পারি। কিন্তু সেখানে কিন্তু কল বাই করা থেকে পুট সেলিংটা বেশি প্রেফার করব। কারণ আজকে নিফটি দেখো এই 1-150 পয়েন্টের মধ্যেই থেকে গেছে, মানে একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ওই ওই রেঞ্জেই, মানে এখানে কত 125 থেকে কত হয়েছে এখানে, এই ধরো আহ, এই যে 250, মানে ধরো 125 পয়েন্টের মধ্যেই ও ছিল। তো যদি আমি ধরো ওই যখন একটা গ্যাপ আপ ওপেন হয়েছে এবং আমার কালকে যেটা প্ল্যান ছিল অ্যাবাভ 25,100-র উপরে যদি সাস্টেন করে, তাহলে আমি একটা এন্ট্রি করতে পারি। এবং অবশ্যই সেটা প্রথম 15 মিনিটে না, 15 মিনিটের পরে একটা 5 মিনিটের ক্যান্ডেলে আমি এন্ট্রি করতে পারি। এটা আমাদের একটা ফিক্সড রুল আমরা বানিয়েছিলাম। ধরো এখানে যদি আমি 5 মিনিটের চার্টটা ওপেন করে নিই, আর এটা যদি আমি একটু বড় করে নিই, তাহলে তো দেখো ফার্স্ট কত, এই 9টা 15-তে, 9টা 15-তে তোমার এখানে 9টা 15-তে যখন এখানে ওপেন হলো ক্যান্ডেল, তো ফার্স্ট 15 মিনিট আমরা তো ছেড়েই দিচ্ছি। এবার কি করব, যে একটা রিট্রেসমেন্ট, দেখুন 9টা 35-এ একটা রিট্রেসমেন্ট এসেছিল, তখন 25,168। এটাই যদি আমার এন্ট্রি করার হয় তাহলে আমি এখানেই এন্ট্রি করব। এবং সেটা অবশ্যই আমি প্রেফার করব পুট সেলিংয়ে। কারণ আমার এটাই মনে হয়েছিল গতকাল যে আজকে একটা নিফটি যদি ও আপসাইড মোমেন্টামই থাকে তাহলে একটা ছোট রেঞ্জের মধ্যেই সারাদিন হয়তো ও সময় কাটাবে। এবং আজকে সেটাই হয়েছে। এবং একটা ওই 100 থেকে 120 পয়েন্টের মধ্যে গ্যাপ আপ, তারপরে 100 থেকে 120 পয়েন্টের মধ্যে সারাদিনও কাটিয়ে আলটিমেটলি ক্লোজ করে দিয়েছে। আম, তো যাই হোক, আজকে আহ, এটাই ছিল। আর একটা ছিল যদি নিচে আসে তাহলে আমরা ওই একটা রেঞ্জ বানিয়েছিলাম 24,870 থেকে 24,950-এর মধ্যে এন্ট্রি, মানে আমাদের এন্ট্রিটা বাই সাইডেই ছিল, মানে এক কথায় বলতে গেলে বাই সাইডেই ছিল। আম, কিন্তু কালকে যদি আমি একটা ইন্ট্রাডে ট্রেড প্ল্যান করতে চাই তাহলে আমি কিভাবে করব। তাহলে আগে আমি ইন্ট্রাডের জন্য বেস্ট আমি প্রেফার করব 15 মিনিটটাকে। তাহলে আমি যদি দেখো 15 মিনিটের একটা চার্ট এখানে ওপেন করে নিই, তাহলে আমি দেখবো কালকে যেটা বেস্ট হবে, যদি এই এটার উপরে যদি আবার কালকে নিফটি ব্রেক করে, এটা কত আছে এখান থেকে যদি আমি পেন্সিলটাকে নিয়ে এখান থেকে আমি এই এই এরিয়াটা, এই এরিয়াটা কত হচ্ছে 25,280, 200, হ্যাঁ ওই 270, 270 থেকে 280 এর উপরে যদি অবশ্যই একটা তোমার 15 মিনিটের বা 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল এই জন্যই বলবো। ধরো আমি যদি এখানে ওয়ান ডে ক্যান্ডেলটা আজকে খুলে নিই, ওয়ান ডে, ওয়ান ডে যদি ক্যান্ডেলটা খুলে নিই, এটাকে মুছে নিই, সুবিধা হচ্ছে, এটা মুছে নিলাম। এবং ওয়ান ডে ক্যান্ডেলটা খুলে যদি আমি এখানে ফার্স্ট ওয়ান ডে ক্যান্ডেলটা খুলে এখানে যদি একটা ধরো আমি লাইন টেনে নিই, প্রথমে আমি রেঞ্জটা তো আমাকে ডিক্লেয়ার করতেই হবে, যাই করো আর তাই করো। কারণ আমার বায়াস হচ্ছে বাই সাইড।
কারণ মার্কেট যেভাবে যাচ্ছে আমি সেইভাবে যাব, কারণ ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড একটা কথাই রয়েছে, সেই হিসাবে যাব। এবার ঠিক এর উপরেই কালকে যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল, অবশ্যই সেটা প্রথম 15 মিনিটের না, 15 মিনিটের পরে 5 মিনিটের ক্যান্ডেল এখানে যদি এর উপরে একটা ক্লোজ করে, তাহলে আমি আবার বাই সাইডের ট্রেড মানে 270-এর উপরে ক্লোজ করলেই আবার আমি একটা বাই সাইডের ট্রেড নিতে পারি, এবং সেই ট্রেডটা যাবে তার আগের দিনের একটা হাই ছিল এতখানি, মানে এটা আমি তোমাকে ইন্ট্রাডের কথা বলছি। সেটা আবার তোমাকে যেতে হবে ওয়ান ডেতে চলে আসি। ওয়ান ডেতে চলে আসলে আহ, হ্যাঁ এই সব পজিশনে 320, 320, এবং সেটা কালকে আরেকটু তোমার বেশি হবে। 320-তে কালকেও ঠেকবে না, ওটাকে পার করেই চলে যাবে। সেটা তুমি ইন্ট্রাডে হিসাবে, হ্যাঁ এই জায়গাটা ইন্ট্রাডে হিসাবে তুমি এই জায়গাটাকে মার্ক করে রাখো। এই জায়গাটা, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট হবে, মানে 350, মানে 270-এ তুমি এন্ট্রি করলে তোমার ফার্স্ট টার্গেট হবে 350, আর সেকেন্ড টার্গেট হবে এইটা, এটা কত 440 অ্যাজ পার দ্য প্রাইস অ্যাকশন রুল। এটাই হচ্ছে আমার দুটো রেঞ্জ আমি বানিয়ে নিলাম, এই দুটো রেঞ্জ। তো কি করব, সিম্পল 5 মিনিট চার্ট খুলে নিলাম। ডেজ হাই, মানে আজকের যেটা ডেজ হাই ছিল সেটাকে ব্রেক করলো, 270-এর উপরে গেল, মানে 25,270-এর উপরে গেল, ট্রেড নিলাম। ট্রেড নিয়ে ওটাকে আমি কন্টিনিউ করলাম। ফার্স্ট টার্গেট আমি 350 রাখলাম, সেকেন্ড টার্গেট আমি তোমার 450 বা 440 এরকম রেখে দিলাম। আর তোমার হচ্ছে গিয়ে স্টপ লস তো আমাকে রাখতেই হবে, স্টপ লস একটা ফাইন্ড করে নিই। এই সুইংটা, কত আছে দেখে নিই, এই 200 মতো হবে এইখানে। এইটা হচ্ছে তোমার স্টপ লস হয়ে যাবে। এটাকে যদি ব্রেক করে যায় এখান থেকে আমি বেরিয়ে যাব। আর তা বলে কি এখান থেকে বেরিয়ে গেলে আমি সেল করব না, সেলের জন্য আমাকে ওয়েট করতে হবে। সেটা কি, আবার ওয়ান ডেতে যেতে হবে, ওয়ান ডে চার্ট আমাকে দেখতে হবে। সেল করলে আমি কোথায় গিয়ে করতে পারি, সেল করলে আমি কিন্তু এইখানে গিয়ে আমাকে করতে হবে। এই রেঞ্জটা কত, এই রেঞ্জটা হলো, মানে আমার যদি সেল করতে চাই সেটা হচ্ছে 24,999, বা ধরো ওই 25,000-ই ধরো, বা এর নিচেও করতে পারো। এটা কত, হ্যাঁ এর নিচে, মানে এটা হচ্ছে তোমার, কিন্তু বেটার হবে এটাই। কারণ এখান থেকে না করে এখান থেকে ও কি করবে, একটা উইক মেরে আবার উঠে যাবে। যদি এটার নিচে একটা 15 মিনিট, এখানে কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, নট 5 মিনিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে একটা সেল করতে পারি। তো তাহলে কি হলো, এই জায়গাটা, এই পোর্শনটা আমার, হচ্ছে বাই, বাই, আর এই পোর্শনটা হলো সেল, এই পোর্শনটা হলো সেল। মানে এখানে হচ্ছে 5 মিনিট, আর এখানে হলো 15 মিনিট। ঠিক আছে, তাহলে এক কথা একবার আমি বলে নিই, যেই 25,270 ক্রস করে 5 মিনিটে একটা ক্যান্ডেল ক্লোজ করবে, বাই করব, স্টপ লস 25,200, ফার্স্ট টার্গেট 350, সেকেন্ড টার্গেট আমার হলো, যদি ফ্লোতে বেরিয়ে যায় ও, মানে ওটা তুমি বুঝতেই পারবে, মানে যদি 350-র আগে গিয়ে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে কিন্তু ওখান থেকে আবার রিটেস্ট করতে পারে, কিন্তু 350 টাকা ভেঙে যদি একবারে ভলিউম নিয়ে ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু আবারও 420, 30, 40 চলে যাবে, আর ওই একটা ক্যান্ডেলই ও কন্টিনিউ করবে। আর ঠিক 15 মিনিটের ক্যান্ডেল যদি আমার তোমার 25,000-এর নিচে এসে ক্লোজ হয় তাহলে কিন্তু একটা সেল বানাতে পারি, এবং সেটা ফার্স্ট টার্গেট হয়ে যাবে আমার 24,900, আর সেকেন্ড টার্গেট হয়ে যাবে হচ্ছে তোমার
এটা পেন্সিলটা রেখে দিই, রেখে এখান থেকে মাউসটা খুব গন্ডগোল করছে। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 24,900, এখানে আর একটা হয়ে যাবে 24,900 তোমার এইসব জায়গায় আসছে, এইসব জায়গায় আসছে। আর এটাকেও যদি ও ফ্লোতে মানে ভলিউম নিয়েই লাগাতার ডাউন সাইড মুভ করে যায়, তাহলে কিন্তু আরো নিচেও যেতে পারে এবং সেটা চলে আসতে পারে তোমার এই সব জায়গায়। তাহলে লাইন দিয়ে তোমাকে যদি আমি বুঝিয়ে দিই, এটা হচ্ছে সেকেন্ড টার্গেট হয়ে যাবে 750, আর তোমার হলো গিয়ে ফার্স্ট টার্গেট হয়ে যাবে, ফার্স্ট টার্গেট হয়ে যাবে 900 কাছাকাছি যেতে পারে এই জায়গাটা। মানে এই জায়গাটা হচ্ছে তোমার নেক্সট টার্গেট। তার মানে যদি 25,000 ব্রেক করে, তাহলে আমার একটা স্টপ লস রাখবো, এবং সেই স্টপ লসটা কোথায় রাখবো? স্টপ লসটা ধরো 100 পয়েন্ট রেখে দেবো। কারণ মার্কেট ভোলাটিলিটিতে, কারণ যেহেতু বাই সাইডে ও বায়াসটা আছে, কোনো কারণে যদি ওর নিচে আসে, তাহলে একবার ওই ভোলাটিলিটিতে একটু বেশি উপর দিকে চলে যেতে পারে। তাহলে ধরো 25,000-এর নিচে যদি আমি এন্ট্রি করি, আমার স্টপ লস মোটামুটি 25,100, মানে যেহেতু আমরা 100-র উপরে বাই করেছিলাম আজকে, তাই 25,100 হচ্ছে মানে 100 পয়েন্ট স্টপ লস। ফার্স্ট টার্গেট আমাকে 1:1 বেরোতে হবে, 100 স্টপ লস, 100 টার্গেট। আর ওটাকে যদি ভলিউম নিয়ে ব্রেক করে দেয়, তাহলে আর একটু লম্বা টার্গেট 750 অব্দি আমরা দেখতে পারি। তা এটা ছিল হচ্ছে নিফটির একটা ছোট কালকে কিভাবে ট্রেড করব তার একটা ধারণা। এবার দেখে নিই, আজকে কালকে আমরা একটা বিটকয়েনেরও অ্যানালাইসিস করেছিলাম, ট্রেডিং ভিউটা খুলে দেখে নিই যে বিটকয়েন কিভাবে ট্রেড করছে। ট্রেডিং ভিউটা খুলে নিই, ট্রেডিং ভিউটা আমি খুললে বুঝতে পারবো বিটকয়েনের ট্রেডটা কিভাবে হচ্ছে। এবার দেখো, বিটকয়েন কালকে আমি একটু পজিশনাল অ্যানালাইসিস করেছিলাম, তাতে আমার হিসাব ছিল যে বিটকয়েন যদি 1,06,500-তে আসে এবং 4 আওয়ার ক্যান্ডেল তার নিচে যদি ক্লোজ হয়, তাহলে আমি একটা সেল সাইড এন্ট্রি বানাতে পারি। তো কারণ এখানে একটা বেশ ভালো তোমার ইয়ে ছিল রেজিস্ট্যান্স, তো আজকেও করেছে কি সেই রেজিস্ট্যান্সটা ব্রেক ব্রেক করে উপরে উঠেছে। কিন্তু স্টিল আমার যে হাইয়েস্ট রেজিস্ট্যান্স আছে 1,08,500, সেটাকে এখনো অবধি ও ব্রেক করে বেরোয়নি। কিন্তু কালকে ইন্ট্রাডে হিসাবে আমি একটা বাইং এর অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছি। সেটা কি? যদি 1,07,200-র ওপরে আমি যদি 15 মিনিটের একটা এখানে ধরো টাইম ফ্রেম নিয়ে নিই, 15 মিনিট, তাহলে আমি এটাকে দেখতে পাবো যে এই সুইংটার উপরে, মানে এই জায়গাটা এখানে যে সুইংটাও বানিয়েছিল 1,07,200, এর উপরে ও সাস্টেন করছে। এবং সাস্টেনটা করছে কিভাবে বুঝতে পারছি, যে দেখো ঠিক এইখানে এসে ও রিটেস্ট করেছে। তো যদি কালকে দেখা যায় যে এখানেই ও ঘুরছে, এখানেই কনসলিডেশন করছে, তাহলে কিন্তু আমরা এই 1,07,200 থেকে একটা এন্ট্রি বানাতে পারি। এবং সেই এন্ট্রিটা মোটামুটি ফার্স্ট টার্গেট হয়ে যাবে 700 পয়েন্ট, ধরো এই এখানে
এতখানি 700-800 পয়েন্ট, মানে ইন্ট্রাডে স্ক্যালপিং বলতে পারো। আর সেকেন্ড টার্গেট হয়ে যাবে 1,08,500, এইটা হয়ে যাবে সেকেন্ড টার্গেট, এই 1,08,500। একটুখানি যদি বড় করে দেখি, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট হবে বাইং সাইডে, আর ফার্স্ট টার্গেট হবে এতখানি। কিন্তু হ্যাঁ, আমাকে 1,07,200-র উপরে থাকতে হবে, তাহলে আমি সেটা বাইং হিসাবে প্রেফার করব। আর ইন্ট্রাডেতে, আর সেকেন্ডলি যদি ও দেখা যায় যে, কারণ 1,05,000 থেকে 6,000, 1,05,000 থেকে 6,000 মানে তোমার এইসব জায়গা, এইটা হচ্ছে একটা সাপোর্টও বানিয়ে নিয়েছে, এই জায়গাটাকে ও সাপোর্ট বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে সাপোর্ট, এই 1,06,000 থেকে 1,05,800, মানে 200 পয়েন্টের একটা ব্যবধানে ও একটা সাপোর্ট আছে। এইটাকে যদি ও ব্রেক করে, তাহলে কিন্তু আবার আমি সেল সাইডে একটা ট্রেড বানাতে পারি স্ক্যালপিং হিসাবে। সেটা ওই ফার্স্ট টার্গেট 800 পয়েন্ট নিচে, সেকেন্ড টার্গেট ওখান থেকে 800 পয়েন্ট নিচে। মানে ফার্স্ট টার্গেট তুমি যদি ওই ধরো 1,06,000 এর নিচে, 6,000-এর নিচে তুমি এন্ট্রি করো, তাহলে তোমাকে কি করতে হবে, সেকেন্ড 1,05,000, 5,000-এর কাছাকাছি, আর পরেরটা 1,04,200-র কাছাকাছি তুমি এইভাবে ওটাকে নিতে পারো। 1,04,000, হ্যাঁ 1,04,200 কি 300, এই হিসাবে তুমি সেল সাইডের একটা পজিশন বানাতে পারো স্ক্যালপিং হিসাবে। আর যদি পজিশনাল, এখন আমার ইন্ট্যাক্ট আছে পজিশনাল, যেটা আমি কালকে বলেছিলাম, যদি 4 আওয়ার ক্যান্ডেল আমি যদি দেখি, 4 আওয়ার ক্যান্ডেলে কিন্তু সেই তোমার 4 আওয়ার ক্যান্ডেলে এখনো কিন্তু সেই রেজিস্ট্যান্সটাকেও উতরাতে পারেনি, যেটা হচ্ছে আমার এই জায়গায় আছে 1,08,000, 1,08,500, হ্যাঁ এই জায়গাটা যতক্ষণ ও ক্রস না করবে, আমি কিন্তু আমার পজিশনাল যে ভিউ সেটাকে ছাড়বো না। এটাকে যদি ও ক্রস করে, তাহলে তো আমার স্টপ লস অ্যাজ পার দা আমার রুল, সেটা আমাকে বেরোতেই হবে। কারণ এইখান থেকে ও সেল এসেছিল, হতে পারে এখান থেকে ও টাচ করে আবার নিচের দিকে যেতে পারে। আর একটা জিনিস দেখো, ও পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পরপর 4 ঘন্টার ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, মানে 36 ঘন্টা ও কিন্তু আপসাইড যাচ্ছে। ভলিউম দেখা গেলে ভলিউম ড্রাই হয়েছে, কিন্তু এইখানে একটা আবার ভলিউমও নতুন করে এসছে। তো অ্যাজ পার দ্য প্রবাবিলিটি, মানে পরপর এরকম তো আর গ্রিন ক্যান্ডেল বানাতে পারে না, এরপরে একটা ক্যান্ডেল আসবে যেটা 4 আওয়ার্সে ও একটা রেড ক্যান্ডেল বানাবে। সেই রেড ক্যান্ডেলটা দেখতে হবে আমার কোথায় যাচ্ছে, মানে 1,06,000 ব্রেক করে দিয়ে চলে যাচ্ছে, না 1,07,000, 7,200-র মধ্যে ও থাকছে, ওটা আমাকে দেখতে হবে। তো পজিশনাল এখনো আমার সেই ভিউ আছে 1,08,500, যেটা আমি কালকে বানিয়েছিলাম। আর যদি আমি কালকে ইন্ট্রাডে করি বা করতে চাই, তাহলে আমার এই ভিউটা থাকবে যে 1,07,200-র উপরে আমি বাই, ওটা আপ টু 1,08,500, আর সেম ওয়ে 1,06,000-এর নিচে আমার সেল, সেটা হচ্ছে 1,500, মানে এইদিকে 1,500, এই 1,500, এই থাকবে হচ্ছে আমার ভিউ কালকের জন্য। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ক্যাপিটাল বাঁচিয়ে ট্রেড করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে।